বা ইনফর্মাল লেটার বলেন বা অ্যাপ্লিকেশন বলেন, সো কোন অ্যাপ্লিকেশন আসবে স্পেসিফিক বলাটা খুবই ডিফিকাল্ট। এক এক সময় এক এক ক্যাটাগরির অ্যাপ্লিকেশন আছে। তো আমাদেরকে অ্যাপ্লিকেশন রাইটিং প্রসেসটা শিখতে হবে। সেই প্রসেসটা আমরা অলমোস্ট জানি সবাই, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। সো আমাদের পরীক্ষাতে সিন কম্প্রিহেনশন আছে, এক্স্যাক্টলি কোন প্যাসেজটা আসবে এটা ভ্যারি করে, প্রতিবারের কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কারা কোশ্চেন করছে, প্রিভিয়াস কোশ্চেন কেমন ছিল, এটার উপরে ভ্যারি করে। সো আমরা আজকে মেইনলি সিন কম্প্রিহেনশন প্র্যাকটিস করব। সিন কম্প্রিহেনশন, এখানে আমরা একটা প্যাসেজ পড়ব এবং এই প্যাসেজের আলোকে আমরা কিছু কোশ্চেন দেখব এবং ওই প্যাসেজের মধ্যে থেকে সেই কোশ্চেনগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। সো কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেই প্রসেসটাও আজকে আমরা আলোচনা করব। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, আমি যেভাবে আলোচনা করব এর চেয়েও ভালো বা সহজ পদ্ধতি আপনাদের কাছেও থাকতে পারে, কারণ এক একজন মানুষের টেকনিক এক এক রকম। সো যার যেটা বেস্ট মনে হবে সে সেটা অ্যাপ্লাই করবে। আমরা একটু প্যাসেজটা দেখি। প্যাসেজ, আমাদের আজকের টপিক হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস। অনেক সময় দেখেছি স্পোর্টস রিলেটেড, ফিটনেস রিলেটেড, ফিজিক্যাল এক্সারসাইজ রিলেটেড প্যাসেজ পরীক্ষাতে থাকে, পরীক্ষাতে আসে, এরকম দেখেছি। সো আজকের টপিক আমাদের দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস। আমরা এখন প্যাসেজটা একটু দেখি, স্পোর্টস এর গুরুত্ব। Sports play a very important role in our life. Sports play a very important role in our life. Sports কি করে? খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ভূমিকা পালন করে আমাদের জীবনে। They help us to stay healthy. স্পোর্টস তো বিভিন্ন ক্যাটাগরির রয়েছে, রাইট? সো এই বিভিন্ন প্রকারের স্পোর্টস আমাদের কি করে? সাহায্য করে টু স্টে হেলদি, সুস্থ থাকতে সাহায্য করে। অ্যাক্টিভ অ্যান্ড চেয়ারফুল, শুধুমাত্র সুস্থ থাকতে না, অ্যাক্টিভ থাকতে এবং চেয়ারফুল থাকতেও আমাদের সহযোগিতা করে। আ পারসন হু প্লেজ গেমস রেগুলারলি, একজন ব্যক্তি যে রেগুলার, নিয়মিত খেলাধুলা করে বা খেলাধুলায় অংশগ্রহণ করে, ইজ বোথ মেন্টালি, সে কি বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং, সে উভয় সাইড দিক দিয়ে, ফিজিক্যাল এবং মেন্টাল উভয় দিক দিয়ে সে স্ট্রং থাকে। যে ব্যক্তি রেগুলারলি গেমসে পার্টিসিপেট করে সে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকে, সোজা হিসাব। স্পোর্টস টিচার্স ডিসিপ্লিন, স্পোর্টস আমাদেরকে কি শিক্ষা দেয়? ডিসিপ্লিন শেখায়, টিমওয়ার্ক অ্যান্ড অনেস্টি। স্পোর্টস আমাদের ডিসিপ্লিন এবং অনেস্টি শেখায়। They also help us to learn how to win and lose in life. এই যে স্পোর্টস, তারা আমাদেরকে কি করে? আমাদেরকে আরো শেখায়। কি শেখায়? আমাদেরকে শিখতে সাহায্য করে কি? হাউ টু উইন, কিভাবে জিততে হয় এবং কিভাবে হেরে যেতে হয় বা মানুষ হেরে যায় পার্সোনাল লাইফে, আমাদের জীবনে কিভাবে আমরা হেরে যাই বা কিভাবে আমরা জয়লাভ করি, এটা স্পোর্টস এর মাধ্যমেও আমরা কি করতে পারি? স্পোর্টস আমাদেরকে শেখায়। এই প্যাসেজ বুঝতে কারো অসুবিধা আছে? প্যাসেজ বুঝতে কারোর অসুবিধা আছে? জি না স্যার। ফাইন। এই এখানকার যে ছোট ছোট মিনিং গুলো, এগুলো আপনারা সবাই খুবই সহজ ভাষায় এগুলো পারবেন, আই হোপ। এখন আমরা যখন প্যাসেজ পড়ব একটু খেয়াল করব, কিওয়ার্ড গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? স্পোর্টস রিলেটেড আমরা একটা প্যাসেজ পড়ছি। সো এই প্যাসেজের কিওয়ার্ড, কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ
ওয়ার্ড একটা সেন্টেন্সের, যে ওয়ার্ডটা দিয়ে ওই সেন্টেন্সকে অ্যাট্রাকটিভ করে তুলেছে, যে ওয়ার্ডটা দেখলেই ওই সেন্টেন্সটাকে, যে ওয়ার্ডটার ভ্যালু ওই সেন্টেন্সের সবচেয়ে বেশি, বিষয়টা এরকম। সো স্পোর্টস প্লে আ ভাইটাল, very important role or vital role in our life. So important role or very important role, এটাকে আমরা হাইলাইট করতে পারি। ওকে, স্পোর্টসটাকে আমরা হাইলাইট করতে পারি। they help us to stay healthy. ওকে, হেলদি এটাকে হাইলাইট করে ফেলি। অ্যাক্টিভ and cheerful হাইলাইট করে ফেলি। a person who plays games regularly, play games regularly, একটু খেয়াল করেন, is both mentally and physically strong, mentally and physically strong, আমরা এটাকে একটু হাইলাইট করে রাখি, দেখি আমাদের কাজে লাগে কিনা এগুলো। স্পোর্টস টিচেস ডিসিপ্লিন, স্পোর্টস টিচ শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? ডিসিপ্লিন, টিমওয়ার্ক, অনেস্টি। খেয়াল করে দেখেন। they also help us to learn how to win and lose, জয় এবং পরাজয় ইন লাইফ। এখানে আমরা লাইফটাকেও হাইলাইট করতে পারি। এখানে যদি কেউ মনে করেন যে আমি কম বিষয় হাইলাইট করে, কম বিষয়, কম কিওয়ার্ড মনে রেখে পুরোটা অ্যান্সার করতে পারবো, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। এটা আমরা করব কখন? যখন আমরা এই প্যাসেজটা সুন্দর করে পড়বো। ওকে, সেকেন্ড প্যারাটা খেয়াল করি। there are many kinds of sports, ঠিক আছে, many kinds of sports, অথবা স্পোর্টস এর প্রকার। শুধুমাত্র এখানে মেনি কাইন্ডস না দিয়ে শুধু কাইন্ডসটাকে হাইলাইট করলেও কিন্তু হয়ে যায়। কাইন্ডস মানে প্রকার, such as football, cricket, badminton, swimming and running. Among them, football is the most popular game in our country. Football, কোনটা? ফুটবল। ওকে, স্টুডেন্টস শুড টেক পার্ট ইন গেমস, স্টুডেন্টসদের কি করা উচিত? শিক্ষার্থীদের গেমসে অংশগ্রহণ করা উচিত, এভরিডে, প্রতিদিন। ইট হেল্পস দেম টু রিফ্রেশটাকে আমরা একটু হাইলাইট করি, সজীব, উজ্জীবিত। দেয়ার মাইন্ড, মনটাকে রিফ্রেশ করে, আফটার স্টাডির পরে। ওকে, তাহলে আমরা প্যাসেজটা কি বুঝতে পারছি? একটু রেসপন্স করেন, আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি 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 স্যার, কিন্তু পরীক্ষাতে ইজিগুলো আসে না। জি জি, আবার বলেন। কমল মজুমদার, এই প্যাসেজটা বুঝতে ইজি বা এরকম আসলে তো বুঝে লেখা যায়, কিন্তু প্যাসেজগুলো তো জটিল আসে, যেটা অনেকটা সমস্যা হয়ে যায়। এটা ডিপেন্ড করে কার ভোকাবুলারি কত স্ট্রং সেটার উপর ডিপেন্ড করে। পরীক্ষার সময় সব সময় যে সহজ ল্যাঙ্গুয়েজে আসবে বিষয়টা এমন না। আপনারা সবাই অনার্স মাস্টার্স পাস করে এসেছেন, সো এখানে নিশ্চয়ই ক্লাস 6, 7, 8 এর প্যাসেজ পড়বে না। সো আপনি যদি সহজ প্যাসেজ দিয়ে প্র্যাকটিস করেন, আপনার জন্য সহজ হবে, অ্যাটলিস্ট টেকনিকটা বুঝতে পারবেন। নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো জানেন। সো পরীক্ষার ব্যাপারটা আপেক্ষিক, আপনি পরীক্ষায় কেমন কোশ্চেন হবে সেটার ব্যাপারটা ভিন্ন। আসলে ওটা পরীক্ষার সিচুয়েশন, টাইমিং এর উপর ডিপেন্ড করবে, কে কোশ্চেন করছে সেটা। আমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা একটু দেখাই দিলে ভালো হতো স্যার। সব জানতে পারবেন, সব, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আমরা পড়তে থাকি, আপনারা সব জানতে পারবেন, পরীক্ষার আগে সবই ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসগুলো তো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে ই করা হবে। ওকে, তো আমরা একটু খেয়াল করি নেক্সট প্যারা। স্পোর্টস অলসো বিল্ড ফ্রেন্ডশিপ and unity among students. স্পোর্টস কি করে? ডেভেলপ করে, বিল্ড করে, তৈরি করে ফ্রেন্ডশিপ and unity, একতা, among স্টুডেন্টসদের মধ্যে, বিল্ড। ওকে, in schools
বিদ্যালয়ে and colleges, স্কুল কলেজে কি থাকে? স্পোর্টস কম্পিটিশনস আর অ্যারেঞ্জড এভরি ইয়ার, প্রতি বছর স্পোর্টস কম্পিটিশন আয়োজন করা হয়। অল দ্য স্টুডেন্টস এনজয় দোজ ইভেন্টস, সমস্ত শিক্ষার্থী, সকল শিক্ষার্থী কি করে? ওই স্পোর্টস ইভেন্ট গুলাকে খুব এনজয় করে, খুব উপভোগ করে। We should always remember that a sound mind lives in a sound body. We should always remember that a sound mind in a sound lives in a sound body. এটার অর্থ কি? কে বলতে পারবেন? সাউন্ড মাইন্ড লিভস ইন সাউন্ড বডি। স্যার ভালো A মন sound এবং ভালো mind, স্বাস্থ্য তৈরি করে, ভালো মন এবং ভালো স্বাস্থ্য তৈরি করে, স্বাস্থ্য মন দুইটাই ভালো রাখে এক কথায়। a sound mind lives in a sound body. সুস্থ দেহ সুস্থ মন। স্যার একটি সুস্থ দেহের মাঝেই এটার অর্থ, একটি সুস্থ হ্যাঁ, মন বিদ্যমান বা নিহিত থাকে। একটি সুস্থ দেহের মধ্যে একটি সুন্দর মনের বিকাশ ঘটে। একটা সুস্থ মনের দেহের ভিতরে মধ্যে একটা সুন্দর মনের বিকাশ ঘটে। একটি সুস্থ দেহের মাঝেই একটি সুস্থ মন বিদ্যমান থাকে বা মনের বিকাশ ঘটে স্যার, এরকম। একটি সুস্থ দেহের মধ্যে একটি সুন্দর মন বিকাশ ঘটে, সুন্দর মনের Exactly. বিকাশ। A sound mind lives. A sound mind lives. একটা সুন্দর মন বাস করে। যদি আমরা খুব সহজভাবে চিন্তা করি, একটা সুন্দর মন বাস করে কোথায়? ইন আ সাউন্ড বডি, একটা সুস্থ শরীরে। সামারিটা এটা দাঁড়ায় কিনা? জি স্যার। বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। সো এটা আমরা একটু হাইলাইট করলাম। সো এভরিওয়ান শুড প্লে, সুতরাং সবার উচিত কি করা? সাম কাইন্ড অফ স্পোর্ট রেগুলারলি, কিছু কিছু খেলা রেগুলারলি খেলায় অংশগ্রহণ করা উচিত, রেগুলারলি খেলা উচিত, সবারই উচিত। এটা হচ্ছে আমাদের প্যাসেজ। প্যাসেজের ভাষা দেখে আপনাদের মনে হতে পারে খুবই সিম্পল, বাট অনেকের জন্য এটাই কঠিন হয়ে যায় অনেক সময়, আবার পরীক্ষার সময়ও অনেকের জন্য কঠিন হয়ে যায়। কিছু কিছু কোশ্চেন থাকে যেটা প্যাসেজের নাও থাকতে পারে, আউট অফ প্যাসেজ বাট রিলেটেড টপিক। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হয়। এই জন্যই বললাম ইংরেজির যে এক্সামটা আমাদের হয়, কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন, এটা কারা বেশি ভালো করে? যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারে, যারা একটু মোটামুটি কোনো রকম লিখতে পারে, যাদের একটু ধারণা থাকে। তো আপনার যদি প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা থাকে, প্যাসেজ সম্পর্কে যদি পড়ে যদি আপনি বুঝতে পারেন একটা প্যাসেজ, আর কিওয়ার্ড গুলো যদি একটু হাইলাইট করে রাখেন, তাহলে কিন্তু আপনি সহজেই অ্যান্সার করতে পারবেন। ওকে, ফাইন। এখন আমরা একটু কিছু কোশ্চেন দেখি, কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। এখানে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, why are sports important in our life? কেন স্পোর্টস গুরুত্বপূর্ণ আমাদের জীবনে? কেন স্পোর্টস গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমরা দেখি এটা আমাদের প্যাসেজে এটা আছে কিনা। দেখেন সেকেন্ড যে এই স্পোর্টস এবং ইম্পর্টেন্ট, খেয়াল করেছেন? কেন ইম্পর্টেন্ট? এই যে প্রথম যে লাইনটা, স্পোর্টস প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। কারণ কি? বিকজ ইট হেল্পস আস টু স্টে হেলদি, অ্যাক্টিভ অ্যান্ড চেয়ারফুল। আপনারা কি বুঝতে পারছেন? এইটুকু পড়েন, হ্যাঁ, yes, এটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার। প্রথম অংশটুকু পড়েন। প্রথম অংশটুকু পড়েছেন?
জি স্যার পড়ছি। আমাদের কোশ্চেন ছিল, আমরা একটা কোশ্চেন দেখলাম, হয় স্পোর্টস, হোয়ার স্পোর্টস ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, কেন স্পোর্টস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্পোর্টস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ স্পোর্টস আমাদেরকে কি করে হেল্প করে, because Healthy they না। help us to stay healthy, active and cheerful. হ্যাঁ, এ পর্যন্ত না। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এই কোশ্চেনের অ্যানসারটা? জি জি স্যার। স্যার। ওকে ফাইন, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আমরা এখানে দুটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। নাম্বার 1, প্রথমে আপনি কোশ্চেন গুলাকে পড়ে নিতে পারেন বিফোর রিডিং দ্য প্যাসেজ। প্যাসেজ পড়ার আগে যদি কোশ্চেন গুলা পড়ে নেন, কেউ কেউ এই টেকনিকটা অ্যাপ্লাই করে, তাহলে এই কোশ্চেনের যে এই যেমন স্পোর্টস ইম্পর্টেন্ট, কেন আমাদের লাইফে ইম্পর্টেন্ট, এটা প্রথমে পড়েই ওইটাকে তখন হাইলাইট করতে সুবিধা হয় কারো কারো ক্ষেত্রে। আপনারা আগে প্যাসেজ পড়তে পারেন, পরে কোশ্চেন পড়ে ওটাকে চিহ্নিত করতে পারেন, তাহলে আপনার সহজ মনে হবে। আবার আগে কোশ্চেন পড়তে পারেন, কোশ্চেন পড়ার পরে প্যাসেজের মধ্যে যখনই ওখান থেকে কিওয়ার্ড গুলো পাবেন সেখানে নজর রাখবেন, হাইলাইট করবেন, যার যেটা সুবিধা হয়। ওকে, আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। What does a person gain by playing games regularly? What does a person gain by playing games regularly? এই কোশ্চেন বলতে কি বোঝাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি। গেইন মিন্স কি? মানে জয় করা টাইপের কিছু। এক্স্যাক্টলি, অর্জন করা, পাওয়া, লাভ। লাভ, একটা একটা ব্যক্তি এই খেলাধুলা রেগুলার যদি খেলাধুলা করে তাহলে তার লাভ কি, সে কি অর্জন করে, সে কি পায়, তার সুবিধা কি। তো আমরা দেখি এই টাইপের কোনো আছে কিনা। সেকেন্ড লাইনটা খেয়াল করছেন, খেয়াল করে দেখেন। জি জি সেকেন্ড লাইনের অ্যানসার। A person who plays games regularly is both mentally and physically strong. উত্তর পেয়েছেন? জি স্যার। তাইলে what does a person gain by playing games regularly? এটার অ্যানসারটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। So a person who plays games regularly is both mentally and physically strong. Next কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। What values do sports teach us? Values do sports teach us? Sports আমাদেরকে কি শেখায়, কোন মূল্যবোধ প্রশ্নটি কি এসএসসি যেভাবে আছে এভাবে লিখলে হবে? স্যার, স্পোর্টস টিচ আস ডিসিপ্লিন, টিম ওয়ার্ক এন্ড অনেস্টি। 2 আচ্ছা, নম্বর এখন প্রশ্নটি কি আচ্ছা আমি যেভাবে আছে আপনাদের এভাবে কোশ্চেনে আসছি। স্পোর্টস টিচ আস ডিসিপ্লিন, টিম ওয়ার্ক এন্ড ইউনিটি। অনেস্ট। আচ্ছা, আপনাদের কোশ্চেনে আসছি, কোনো সমস্যা নাই, ওয়েট করেন একটু। আমরা এটার অ্যানসার কিন্তু এখানে পেয়ে গিয়েছি। সব যে আমাদের এরকমই হবে বিষয়টা এরকম না, বাট আমরা আমাদের অ্যানসার অলমোস্ট পেয়ে গিয়েছি এখানে। এখন আপনাদের কোশ্চেন হচ্ছে প্যাসেজ থেকে হুবহু লিখলে হবে কিনা। প্যাসেজ থেকে জি হুবহু লিখলে জি স্যার। জি হবে। এখন কিছু কিছু জায়গায় স্পেসিফিক উল্লেখ থাকে যে নিজের ভাষায় লিখতে, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, আপনার নিজের ভাষায় লিখেন। যখন নিজের ভাষায় বলবে এটাকে একটু মডিফাই করে দেবেন। বুঝতে পেরেছেন? তখন স্যার দ্বিতীয় জি যে স্যার। কোশ্চেনটা করছেন ওই কোশ্চেনটা একটু যদি দেখান আবার। সেকেন্ড না থার্ড? হ্যাঁ হ্যাঁ বি নাম্বারে।
বি সেকেন্ড জি কোশ্চেনটা খেয়াল করেন, হোয়াট ডাজ আ পারসন হ্যাঁ গেইন বাই প্লেইং গেমস এখন এইটা যদি আমরা এই যে এ পারসন গেইন বাই প্লেইং গেমস রেগুলারলি এইখান থেকে লিখে পরে না ওইটুকু অ্যাড করতে হবে নাকি ওইভাবে লাইন উঠিয়ে দিতে হবে? আপনার এই পারসন গেইন ওখান থেকে স্টার্ট করতে পারেন, বাই প্লেইং গেম রেগুলারলি ইজ বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং। বুঝতে পেরেছেন? ওটার পরে এই যে ইজ বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং এখান থেকে দিয়ে দিতে পারেন। জি স্যার। ওকে, সো থার্ড কোশ্চেনের অ্যান্সারটা আমরা পেয়েছি, স্পোর্টস টিচার্স ডিসিপ্লিন, টিমওয়ার্ক অ্যান্ড অনেস্টি। এরপরে কোশ্চেন নাম্বার 4টা একটু খেয়াল করেন, হুইচ গেম ইজ দ্য মোস্ট পপুলার ইন আওয়ার কান্ট্রি? এরকম আছে আপনাদের মনে আছে কোনটা? ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। এই যে ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার গেম। অথবা স্যার এটার একটু ঘুরায়ও লেখা যায়, দ্য মোস্ট পপুলার গেমস ইন আওয়ার কান্ট্রি ইজ ফুটবল। ফুটবল, হ্যাঁ ফাইন ফাইন, হ্যাঁ এভাবে এটা লেখা সুন্দর। যায়। ওকে, এরপর দেখেন, হাউ ডু স্পোর্টস হেল্প স্টুডেন্টস আফটার স্টাডি? এই যে পড়াশোনার পরে, আফটার স্টাডি পড়াশোনার পরে কি করে স্টুডেন্টদেরকে স্পোর্টস কিভাবে হেল্প করে, সহযোগিতা করে? আমরা পড়েছি এটা। স্যার স্পোর্টস বিল্ড আপ ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিটি অ্যামং স্টুডেন্ট, দাস স্পোর্টস হেল্প দ্য স্টুডেন্টস। সেটাও হতে পারে। আরেকটা আছে দেখেন, এখানে এখানে একটা আরেকটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা খেয়াল করেন, it helps them refresh their mind after study. রিফ্রেশ জি স্যার। ওয়ার্ডটা হাইলাইট করে রেখেছিলাম, মনে আছে? কিওয়ার্ড বলেছিলাম, কিওয়ার্ড। সো it helps them to refresh their mind after study. সো এখানে কোশ্চেনে কি আছে? কোশ্চেনে আছে হাউ ডু স্পোর্টস, তাহলে আমরা স্পোর্টস থেকে শুরু করতে পারি। স্পোর্টস হেল্প স্টুডেন্টস আফটার স্টাডি, ওই পর্যন্তও নিতে পারি, ঠিক আছে? আফটার স্টাডি টু রিফ্রেশ দেয়ার মাইন্ড, টু রিফ্রেশ দেয়ার মাইন্ড, এখান থেকে দিলেও হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমি কোশ্চেন বেশি করে দিয়েছি, খেয়াল করেন 8টা কোশ্চেন দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে মানে 5 কোশ্চেন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় কম বেশিও হতে পারে। হোয়াট ডু স্পোর্টস বিল্ড অ্যামং স্টুডেন্টস, এখন আগে যে অ্যান্সারটা বলেছিলেন সেইটা এখন খেয়াল করেন, স্পোর্টস বিল্ড And unity among students. তাহলে স্পোর্টস বিল্ড ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিটি অ্যামং স্টুডেন্টস। ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিটি আমরা কি বুঝতে পারছি না? বুঝতে পারছি না? বুঝতে কি বুঝতেছি অসুবিধা স্যার। হচ্ছে? ওকে, এরপরে খেয়াল করেন নাম্বার 7, what happens every year in school and college? স্কুল কলেজে কি হয়? ওই যে স্পোর্টস কম্পিটিশনের কথা আছে একটা, মনে আছে? একটা স্পোর্টস কম্পিটিশনের কথা উল্লেখ আছে। ইন স্কুলস and colleges, sports competition are arranged every year. So এখানে কতটুকু নিতে হবে আর কতটুকু নিতে হবে না, একবারে বাচ্চাদের মতো করে ভেঙে বোঝানোর মতো আসলে কিছু নাই, এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন কিনা? আপনারা বুঝতে পারছেন সবাই? নিশ্চয়ই বুঝতে পারছেন। জি স্যার, আমরা বুঝতে পারছি। So what should everyone do regularly?
প্রত্যেকের কি করা উচিত? রেগুলারলি, নিয়মিত কি করা উচিত? Everyone should take part in sports regularly or in হ্যাঁ, some very good. kinds of sports regularly. Everyone should play some kind of a sport regularly. অথবা should take part sport regularly. হতে পারে। এই যেমন বললেন should take part। ঠিক আছে, তাহলে আমরা কি প্যাটার্নটা তো বুঝতে পেরেছি। আমরা কিওয়ার্ড গুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে যেটা হবে আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রতিটা প্যাসেজে এরকম কিওয়ার্ড থাকে, অনেক সময় সিনোনিম ইউজ করে। ঠিক আছে, আপনি প্যাসেজে একরকম আছে, কোশ্চেনে এটা সিনোনিম আছে। তো যাদের এখন আমি তো আপনাদের এখন ভোকাবুলারি শেখানোর মতো তো আমাদের থাকে না এই কোর্সে, আমরা জাস্ট ফরম্যাট গুলা শিখবো এখান থেকে আমাদের নিজেদের মতো করে। আর আপনারা আপনাদের রেজাল্ট দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের পরীক্ষার খাতা যেহেতু শর্ট টাইমে দেখা হয়, তো এখানে আপনারা যদি পার্টিসিপেট করেন, লিখেন, ফাঁকা না রাখেন, তাইলেও আপনারা মার্ক পান, চাই লিখেন না কেন। নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়গুলো। এখন স্যার আসেন, আবার যদি একটু বলতেন। বলছি আপনারা যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট এখনো হয়নি, রাইট? তো রেজাল্ট হলে আপনারা বুঝতে পারবেন আসলে খাতার মূল্যায়নটা কিভাবে করা হয়। আপনারা সবাই তো নিজেদের একটা অ্যাসেসমেন্ট আপনাদের নিজেদের কাছেও আছে যে আপনারা কিভাবে পরীক্ষা দিয়েছেন, কেমন প্রিপারেশন নিয়েছিলেন, কেমন পরীক্ষা দিয়েছেন। সো রেজাল্ট যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কি লিখেছি আর কি পেয়েছি। একটু মিলিয়ে দেখবেন, আর বাকিটা রেজাল্টের পরে বলবো। পরীক্ষার আগে কিছু বিষয় শেয়ার করছিলাম, মনে আছে? পরীক্ষার আগে কয়েকটা স্পেশাল ক্লাস ছিল, সেই ক্লাসগুলোতে শেয়ার করেছিলাম। তো ওটার সাথে আমার ওই কথার সাথে মিলাবেন, তাইলে বুঝতে পারবেন। আফটার স্যার আমরা রেজাল্ট তো আপনার ক্লাস আজকে প্রথম। আমার ক্লাস আজকে প্রথম থেকে। স্যার হ্যাঁ এটা কি আপনার চারুকলা গ্রুপের ক্লাস? রমা মজুমদার তারা হ্যাঁ আমরা চারুকলার। এটা কি চারুকলা গ্রুপের ক্লাস? বুঝতে পারছি না সাবজেক্টের সাথে মিল মানে ইংলিশ তো মনে সাবজেক্ট হয় সবারই এক হওয়ার কথা। হ্যাঁ স্যার এটা আমাদের ফিজিক্যাল এডুকেশনের হ্যাঁ আমাদের তো বিজনেস ইংলিশ, এজন্য একটু সমস্যা হচ্ছে বুঝতে। ও যেটা কি হ্যাঁ হ্যাঁ আপনারা তাইলে ভুল লিংকে ঢুকেছেন বা আপনাদেরকে ভুল লিংক প্রোভাইড করা হয়েছে। আমাদের তো এই লিংকই শেয়ার করা হয়েছে, এজন্য এখানে এসেছি। হ্যাঁ গ্রুপে আমাদের এই লিংকে দেওয়া হয়েছে। আপনাদের লিংকের নিচে কি লেখা? আপনাদের লিংকের নিচে কি লেখা আছে? আমাদের লেখা আছে ফাইন আর্টস এর ইংরেজি ক্লাস, কিন্তু এসে দেখছি যে এখানে মনে হচ্ছে ফিজিক্যাল শিক্ষাগুলো ফিজিক্যাল এডুকেশনের ক্লাস হচ্ছে। এজন্য একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এটা কি আমাদেরই নাকি অন্যদের জন্য? এটা আপনাদের না, এটা এডুকেশনের ইংরেজি। তাহলে কি আমরা লিভ নিব? ক্লিয়ারলি লেখা আছে বিফোর ক্লাস লিংক। বুঝতে পেরেছেন? আমাদের যে লিংকটা দেয়া আছে ওখানে ফাইন আর্টস এর লেখা ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের ফিজিক্যাল যারা আছে তাদের যারা ফিজিক্যাল এডুকেশনের আপনাদের যে লিংকটা মানে ক্লিয়ারলি লেখা ছিল যে ক্লাস লিংক। স্যার তাহলে এখানে আমাদের লিংক কোনটা? জি এখানে স্যার তাহলে আমাদের আমরা যে প্রথমবার ক্লাস করতেছি আর কি। আমাদের ইংলিশ ক্লাস আজকে প্রথম। হ্যাঁ আমাদের ইংরেজি ক্লাস আজকে প্রথম ফাইন আর্টস এর ক্লাস, কিন্তু এখানে হচ্ছে যে লিংকটা এখানে স্যার দুইটা লিংক দেওয়া আছে, যেমন একটা দুটো লিংকে আচ্ছা একই। এটা তাহলে শুনুন, দুটো দিয়েছেন লিংক দিয়েছেন। ওটা তো আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছে, ওটা তো হাইড করা, শুধু অনলি অ্যাডমিন, ওনাদের সাথে তো ভাবে কথা বলা যাচ্ছে না।
এখানে দেখছি আমি আমার বিপিএড এর স্টুডেন্ট আপনারা কে কে ফাইন আর্টস আছেন? তমা মজুমদার, হ্যাঁ সুমাইয়া, সুমি আর বুঝতে পেরেছি। আপনাদের ফাইন্যান্সের ক্লাস আলাদাভাবে দেওয়া আছে। আপনারা বিপিএড যারা জয়েন করছেন তারা লিড নেন, নিয়ে যে গ্রুপে যুক্ত আছেন ওই গ্রুপে এসএমএস করেন যে ফাইন আর্টস স্টুডেন্ট। আপনি ওই টিচারকে নক দেন। অবায়দুল ভাই, জি স্যার। অবায়দুল ভাই এখানে ওই গ্রুপ থেকে ওনাদেরকে মনে হয় লিংক দিয়েছে, অন্য লিংক দিয়েছে। স্যার আমি বিপিএড আর ফাইন আর্টস এটা আলাদাভাবে দিয়েছি। জি আমি দেখেছি। গ্রুপ থেকে ওটা হয়তো বা মিস্টেক করে স্যার পরিবর্তন করে দিয়েছে, বুঝতে পারেন। হয়তো বিপিএড এর লিংকটা এই ফাইন আর্টসে বসাই দিয়েছে। ওকে, তাহলে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যারা বিজনেস ইংলিশ আছেন বা যারা ফাইন আর্টস এর ইংরেজিতে আছেন তাদের জন্য এই ক্লাসটা না, এটা অনলি ফর ফিজিক্যাল এডুকেশনের জন্য। এই জন্যই হেডিংটা খেয়াল করে দেখেছেন যে কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন প্রথম হেডিংই ছিল আমাদের, দেখতে পেয়েছেন? তো জি এটা স্যার। ইটস বেটার টু টেক লিভ। আপনারা ওখানে ওই আপনাদের ওই টিচারের সাথে একটু কথা বলেন কাইন্ডলি, থ্যাংক ইউ। এর জন্যই আপনাদের কমন আসছে না, হতে পারে এটা মিস্টেক হতে পারে, ওনারা হয়তো র্যান্ডমলি একটা লিংক কপি পেস্ট করে দিয়েছে। ওকে ফাইন। তো যারা ফিজিক্যাল এডুকেশনে যাচ্ছেন তারা এই প্যাটার্নটা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, ওকে। সো আমরা নেক্সট পার্টে চলে যাই, পার্ট বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, অনেক সময় ট্রু ফলস থাকতে পারে, অনেক সময় মাল্টিপল চয়েস থাকতে পারে, যেটাকে এমসিকিউ বলি আমরা, এই প্যাটার্নেও থাকতে পারে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি আছে আমরা একটু খেয়াল করি। স্পোর্টস হেল্প আস টু, আমাদের বিশেষ করে ফিজিক্যাল এডুকেশনের ইংরেজিতে খুব কঠিন কোশ্চেন হয় না। তো যারা একটু টেকনিক্যালি অ্যান্সার করতে পারেন তারা খুব ভালোভাবেই মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে, বেশি বেশি মার্ক পান। সো স্পোর্টস হেল্প আস টু স্টে কি হেলদি অ্যান্ড ফিট বা অ্যাক্টিভ। ওকে ফাইন, আমাদের প্যাসেজে আছে কিন্তু স্পোর্টস হেল্প আস টু হেলদি অ্যান্ড অ্যাক্টিভ, healthy, active and cheerful, healthy, active and cheerful। স্যার এখন যদি আমি স্যার হেলদি অ্যান্ড ফিট দেই বা চেয়ারফুল দেই তাহলে হবে না স্যার? হবে, কোনো সমস্যা নেই, মিনিং জি স্যার। সেম। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল স্পোর্টস টিচার্স ডিসিপ্লিন, তারপরে কি স্পোর্টস টিচার্স ডিসিপ্লিন ড্যাশ অ্যান্ড অনেস্টি। ইউনিটি। এক্স্যাক্টলি, ডিসিপ্লিন, ইউনিটি অ্যান্ড honesty। স্পোর্টস টিচার্স ডিসিপ্লিন, টিমওয়ার্ক আছে, টিমওয়ার্ক কাইন্ড অফ ইউনিটির মধ্যেই পড়ে, বুঝতে পেরেছেন? টিমওয়ার্ক তো যদি একতা না থাকে তাহলে তো ই হবে না। সো যদি কিছু প্যাটার্ন আছে, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে একটা বক্স থাকে সামটাইম, এই বক্সে যদি স্পেসিফিক ওয়ার্ড উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডটা দিবেন, বুঝতে পেরেছেন? জি স্যার, ওটা হচ্ছে স্যার ওই যে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ আর হচ্ছে উইদাউট ক্লোজ এরকম। এটা এখানে আছে উইদাউট ক্লুজ, বাট উইথ জি স্যার। ক্লুজ যদি থাকে তাহলে ওই ওয়ার্ডটা নেবেন, আর উইদাউট ক্লুজ যদি থাকে, যদি জি জি দেখেন স্যার। এখানে সাজেশন হচ্ছে যদি আপনারা দেখেন প্যাসেজে হুবহু একটা ওয়ার্ড দেওয়া আছে তখন ওইটা দিবেন, বুঝতে পেরেছেন? তখন ওটা দেওয়াই ভালো। আর জি যদি স্যার। দেখেন প্যাসেজে ওরকম ওয়ার্ড নাই তাইলে তখন নিজের মতো করে দিবেন, অথবা যদি বলে যে নিজের ভাষায় প্যাসেজের কোশ্চেন গুলো পড়তে
এগুলো নিজের ভাষায় লিখতে, নিজের ওয়ার্ডে লিখতে, তখন নিজের মতো করে দিবেন, তখন ইউনিটি দিতে পারেন। ওকে, ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। বুঝতে কার কোনো অসুবিধা আছে? তারপরে স্পোর্টস বিল্ড ডিসিপ্লিন। ফ্রেন্ডশিপ। ওকে, স্পোর্টস বিল্ডস ফ্রেন্ডশিপ এন্ড ইউনিটি অ্যামং স্টুডেন্টস। স্ক্রিন দেখতে পাচ্ছি না। সবাই কি দেখতে পাচ্ছেন না, নাকি শুধু আপনি? কে দেখতে পাচ্ছেন? স্যার সম্ভবত ওই আপুর স্যার নেটে সমস্যা হইতে পারে স্যার, মাঝে মাঝে আমার এরকম। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হয়। দেখা যিনি দেখতে যাচ্ছে। যিনি দেখতে পাচ্ছেন না, তার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ওকে, ফাইন। তো আমরা আমাদের আলোচনা আসি। স্পোর্টস বিল্ড ড্যাশ এন্ড ইউনিটি অ্যামং স্টুডেন্টস। স্পোর্টস কি বিল্ড করে? সরাসরি এই ওয়ার্ডই দেওয়া আছে। স্পোর্টস বিল্ড ফ্রেন্ডশিপ এন্ড ইউনিটি। তাহলে ওখানে কি আছে? ফ্রেন্ডশিপ হবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আ সাউন্ড মাইন্ড লিভস ইন এ, কি হবে? সাউন্ড বডি। সাউন্ড বডি। ওকে, ফাইন। তাহলে এই প্যাটার্নটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আর যেহেতু কোশ্চেন এটা আপনাদের সামনেই প্যাসেজটা থাকবে, আমাদের তো উপরে নিচে, যে কারণে আমাদের একটু খুঁজে খুঁজে নিয়ে আসতে হচ্ছে, অনেক সময় মিসিং হচ্ছে। ওকে, তো ট্রু ফলস একটু খেয়াল করেন। স্পোর্টস মেক আস লেজি এন্ড উইক। ট্রু আর ফলস? কে বলবেন এটা? স্পোর্টস মেক আস lazy and weak or weak or and lazy? ফলস। জি, স্যার এটা ফলস হবে স্যার। মীরা, এটা ফলস না ট্রু? স্যার ফলস হবে। ফলস হবে। স্পোর্টস স্যার আমাদের ফলস হলে কি স্যার কারেক্ট অ্যান্সার দেওয়া লাগবে? এখানে তো ওটা উল্লেখ নাই। আচ্ছা স্যার। যদি উল্লেখ থাকে তখন দিবেন, বাট উল্লেখ না থাকলে দিবেন না। স্পোর্টস মেক আস লেজি এন্ড উইক, এটা কমপ্লিটলি ফলস। তো ফলস থাকলে আমরা এখানে রেড মার্ক করে দিব। হ্যাঁ, ওকে। আর আপনাদের এখানে যদি বলে যে ট্রু থাকলে টি, ফলস থাকলে এফ, অথবা যে অ্যান্সার যেভাবে চাইবে কোশ্চেনে সেইভাবে দিবেন আপনারা। ওকে, স্পোর্টস টিচার্স টিম ওয়ার্ক এন্ড অনেস্টি। ট্রু অর ফলস? ট্রু হবে। ট্রু, রাইট। তাইলে আমরা এটাকে সবুজ কালার করে দিই, এটা হচ্ছে সত্য। ফুটবল ইজ দ্য লিস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। লিস্ট পপুলার মানে কম জনপ্রিয়। ফুটবল এটা কি ফলস আমাদের হবে। দেশে জনপ্রিয়তা কম? না স্যার, বেশি। তাহলে এটা ফলস। ফলস। এই যে লিস্ট, এই স্যার শব্দটা, এটা ফলস হবে স্যার। জি জি ফলস হবে 3 নাম্বারটা। জি, এক্স্যাক্টলি ফলস হবে। তো আমরা যারা লিস্ট পপুলার এটাকে না বুঝবো, তারা কিন্তু এই পপুলার শব্দটা দেখে অনেকেই ট্রু দিয়ে দিতে পারে, যারা একেবারেই না বুঝে। আপনারা যেহেতু এইটুকু বোঝার ক্ষমতা আপনাদের রয়েছে, আশা করছি, আলহামদুলিল্লাহ। স্পোর্টস হেল্প স্টুডেন্টস টু রিফ্রেশ দেয়ার মাইন্ড। কি ট্রু হবে। ট্রু, রাইট? ইয়েস। ওকে, এভরিওয়ান শুড প্লে সাম কাইন্ড অফ স্পোর্টস রেগুলারলি। এটাও স্যার ট্রু হবে। 4 নাম্বারটা স্যার এটা ট্রু হয় আবার ফলসও হয় স্যার, কারণ এখানে রিফ্রেশ দেয়ার বডি এন্ড মাইন্ড দোনোটাই তো স্যার রিফ্রেশ করি। তো এখানে তো শুধু মাইন্ড দিয়েছে, আপনি তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মাইন্ড ফ্রেশ করে না? স্যার ট্রু স্যার হবে। ঠিক আছে স্যার, এখানে তো মাইন্ড তো একটা বিষয়, আর বইয়ে তো স্যার আমরা প্যাসেজে বললাম 2টা বিষয়, সেই হিসাবে স্যার এটা কি ফলস হয় না? না, সেই হিসাবে এটা ফলস হবে কেন? আপনি খেয়াল করে দেখেন, বলা হচ্ছে যে স্পোর্টস স্টুডেন্টদেরকে মাইন্ড ফ্রেশ করতে
সহযোগিতা করে। এটা সত্য কি মিথ্যা সেটা বলেন। এই এটা সেন্টেন্সটাকে সত্য। এই স্যার, সেন্টেন্সটাকে যদি আপনি বড় করতে চান তাহলে অনেক লম্বা করা যাবে কিনা? জি স্যার। স্যার মূলত শুধু স্যার কি আমাদের আমাদের নলেজটাকে মানে শুধুমাত্র একটা প্যাসেজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমাদের ফুললি সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করে এখন প্রশ্নটা কি আসছে ওইটা সত্য কি মিথ্যা সেভাবে চিন্তা ভাবনা করতে হবে আর কি, শুধুমাত্র প্যাসেজের মধ্যে আপনার কি সীমাবদ্ধ আসছে রাখলে চলবে না। সেটা দেখতে হবে। কোশ্চেনটা আপনার কি আসছে সেটা দেখতে হবে। সো আপনাকে এটা ফলো করতে হবে। প্যাসেজের মধ্যে যেটা দেওয়া আছে সেটাই যে দিতে হবে তা তো না। So, এখানে অনেক সময় এই যে রিফ্রেশ দেয়ার মাইন্ড না থেকে এই যে শুধু এরকম থাকতে পারে যে স্পোর্টস স্টুডেন্টদেরকে রিফ্রেশ করতে সহযোগিতা করে, তাহলে সেটা কি সত্য না মিথ্যা? সেটাও সত্য হবে। বিকজ আমরা বুঝি এই রিফ্রেশ মিন্স কি বুঝাচ্ছে। ঠিক আছে, সো এখানে আপনার কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। এটা আপনি ওই কি বলে জি 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 স্যার মেন কথা বুঝতে হবে এটা প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক। এক্সাক্ট জি, আপনার ধারণাটাও ঠিক। আপনি একটু নেগেটিভলি ধরেছেন যে মানে একটু বেশি চিন্তা করে ধরেছেন যে এরকম করলে তো ওরকম করলে হবে না আমাদের, কারণ আমাদের এক্সাক্ট বিষয়টা বুঝতে হবে যে এখানে যেটা লিখেছে এটা সত্য কি মিথ্যা। সেন্টেন্সটা চাইলে আরো লম্বা করা যায়, আরো ওয়ার্ড এখানে ইনক্লুড করা যায়, এখান থেকে আরো ডিডাক্ট করা যায়, আরো এখান থেকে আরো কমানো যায়। সো আমরা ওইদিকে না যাই, সো আমরা এখানে ট্রু ফলসটা বুঝতে পেরেছি নিচে। সো সেম ওয়েতে আপনাদের প্যাসেজের সাথে এরকম থাকে এবং থাকবে। সো যখন থাকবে তখন আপনারা একটু কেয়ারফুলি চিন্তা ভাবনা করবেন। এখন যদি মনে করেন যে যেটা প্যাসেজে নাই, এখন প্যাসেজে যে ওয়ার্ড নাই সেই ওয়ার্ড কি আমি আপনাকে দিতে পারবো বলেন? আমি কি আপনাদেরকে করতে পারবো? প্যাসেজ কোনটা আসবে আমরা নিজেরা কেউই জানি না। সো আমাদের যেটা করতে হবে, করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের একটু ভোকাবুলারি সেন্সটা বাড়াতে হবে। আমরা অনেক সময় ভোকাবুলারি প্র্যাকটিস করি, অনেক সময় করি না। তো আমাদের এখানে বেশিরভাগই ফিজিক্যাল এডুকেশনের যে ইংরেজিটা আছে এখানে দেখবেন একটু অনেক টপিক স্পোর্টস রিলেটেডই আসে, অনেক টপিক আসে, আবার অনেক টপিক জেনারেলও থাকে। তো আপনারা একটু টেকনিক্যালি, এই জন্য বলি একটু টেকনিক্যালি অ্যান্সার করবেন। দেখেন আপনি একটা কোশ্চেনের অ্যান্সার ওই রিলেটেড ওয়ার্ড দিয়ে আপনি লিখেছেন, কিন্তু এমন ভাবে লিখেছেন যে দেখেই এক্সামিনারের ভালো লাগছে না। আবার কেউ আপনার চেয়ে একটু নর্মাল সেন্টেন্স ইউজ করেছে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট, বাট তার লেখাটা পরিষ্কার, নিট এন্ড ক্লিন, সুন্দর করে প্রেজেন্টেশনটা খুবই সুন্দর, সে কিন্তু আলটিমেটলি মার্ক পেয়ে যাবে। এখানে গ্রামাটিক্যাল ফল্ট গুলো ওইভাবে খেয়াল করা হয় না। বুঝতে পেরেছেন? সেটা পরীক্ষা দিলেই বুঝতে পারবেন। এই জন্য বলেছি একটা রেজাল্ট হোক, তাহলে অন্তত আপনারা বুঝতে পারবেন। এখানে কিছু ভোকাবুলারি দিয়েছে, দেখেন ওয়ার্ড লেফট সাইডে এবং মিনিং বাংলা, এগুলো সব আপনারা জানেনই। ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। চেয়ারফুল মানে কি? আনন্দিত। কেয়ারফুল না সিটফুল এটা কি হয়? ইউনিটি মিন্স ঐক্য, একতা। কম্পিটিশন মিন্স প্রতিযোগিতা। রিফ্রেশ সতেজ করা। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি পয়েন্টগুলা? সো এখন আমাদের মধ্যে অনেকে আছে ইংরেজিতে ভালো, অনেকের ইংরেজিতে দুর্বলতা আছে বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিসের অভাব। সো আমরা যেহেতু আমাদের এটা পরীক্ষা দিতে হবে এবং এটা সবচেয়ে বেশি মার্ক 60 মার্কসের, এখানে আমাদের 4টা পার্ট আছে। সিলেবাস অনুযায়ী আমাদের 4টা পার্ট আছে, রিডিং, রাইটিং, লিসনিং এন্ড স্পিকিং, 4টা পার্ট আছে। বাট আমাদের 4টা পার্টের রিটেনটা হয় না, শুধু লিখিতটা রিটেন হয় 60 মার্কসের। বাকি যে 3টা পার্ট, রিডিং, লিসনিং, স্পিকিং,
এই তিনটা পার্ট কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু কথাগুলো মন দিয়ে শুনেন। আপনি যদি ইংরেজিতে আপনার দক্ষতা না থাকে, কথা বলার অ্যাবিলিটি না থাকে, তাহলে ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে কিন্তু লিড করা ডিফিকাল্ট। পারবেন না তা বলছি না, পারবেন, বাট আমরা ইংরেজিটাকে খুব প্রায়োরিটি দিই। আমাদের দেশের সিস্টেমই এটা হয়ে গিয়েছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা ইংরেজি যারা একটু ভালো জানে তাদেরকে আমরা খুব মাথায় তুলে রাখি, তাদেরকে আমরা ভাবি যে খুবই জানে, ভালো, এইটা ওটা ইত্যাদি। বাট আমাদের যদি এমন হতো যে ইংরেজি কোনো বিষয় না, বাংলা সুন্দরভাবে সবকিছু করলেই হতো, বাট আমাদের দেশেও একটা কালচার আছে যেখানে ইংরেজিটাকেও যথেষ্ট প্রায়োরিটি দেওয়া হয়। তো ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আমাদেরকে ইংরেজি বলা শিখতে হবে, ইংরেজি লেখা শিখতে হবে, কম বেশি আমরা পারি। ইংরেজি পড়াটাও, সুন্দর করে পড়াটাও শিখতে হবে। অনেক সময় দেখবেন এক এক মেন্টর, এক এক টিচার, এক এক ইনস্ট্রাক্টরের ল্যাঙ্গুয়েজ এক এক রকম। কেউ ব্রিটিশ ইংলিশ ইউজ করে, কেউ আমেরিকান ইংলিশ ইউজ করে, কেউ ইন্ডিয়ান ইংলিশ ইউজ করে, ইন্ডিয়ান অ্যাকসেন্টেও কথা বলে। কেউ কেউ আছে ইন্ডিয়ানদের অ্যাকসেন্ট শুনে দেখবেন পুরাই ডিফারেন্ট। না তারা ব্রিটিশ মেনটেন করে, না তারা আমেরিকান মেনটেন করে, তারা নিজেদের অ্যাকসেন্টই তারা ডেভেলপ করে ফেলছে। সো এরকম আমাদের অ্যাটলিস্ট আমরা যেন একটু স্মুথলি বলতে পারি যেগুলো আমাদের সাবজেক্ট রিলেটেড। আমরা এর পরেও কিছু বিষয় আলোচনা করব, যেমন চাকরির ক্ষেত্রে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই বিষয়টা খুবই কাজে আসে। প্রত্যেকটা ভাইভাতে এটা জিজ্ঞাসা করে, বিশেষ করে প্রাইভেট সেক্টর বলেন বা পাবলিক সেক্টর গুলোতে বলেন যে এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা আসে কমন কোশ্চেন। আপনি চাকরিতে গেলে এটা জিজ্ঞাসা করবেন, আপনার সম্পর্কে বলেন। তো আপনি যদি ইংরেজিতে আপনার সম্পর্কে 2-3 মিনিট না বলতে পারেন, তাহলে তখন তারা ধরে নেয় যে আপনি ইংরেজিতে দক্ষ না, বা আপনার ইংরেজিতে দক্ষতা কম। এজন্য আমাদের যেটা করতে হবে, স্পিকিং এর প্র্যাকটিস করতে হবে। আমরা ওটা প্র্যাকটিস করব। কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের চাকরির ক্ষেত্রে খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে, সেরকম কিছু বিষয় আমরা প্র্যাকটিস করব। এটার পাশাপাশি কেউ একজন ইংরেজিতে কোনো একটা কোশ্চেন করছে, আপনি যদি সেটা অ্যান্সার না করতে পারেন বা আপনি বুঝতেই না পারেন, তাহলে এটা বোঝা যাবে যে আপনার লিসনিং ক্যাপাসিটি কম বা উইক, দুর্বল। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যদিও আমাদের পরীক্ষায় লিসেনিং আসে না, আমাদের পরীক্ষায় রিডিং আসে না, স্পিকিং আসে না, অনলি রাইটিং এর উপর বেস করে পরীক্ষা হয়, বাট আমাদের বাকি যে 3টা বিষয় আছে, এই 3টা বিষয়ও আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম, আমরা কি আলোচনা করেছি? একটা সিন কম্প্রিহেনশন যদি থাকে একটা প্যাসেজ থেকে, কিভাবে উত্তর খুঁজে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, অনেক সময় বিকল্প পদ্ধতি হতে পারে, অনেক সময় যেভাবে আমরা পড়েছি এভাবে নাও আসতে পারে, কোনো বিষয় না, বাট ওয়ারিড হওয়া যাবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। অনেক সময় এত সহজ প্যাসেজ নাও আসতে পারে, আবার সহজ আসতেও পারে। অনেক সময় একটু ডিফিকাল্ট হতে পারে, মিডিয়াম লেভেলের, খুব হার্ড না হয়ে একটু মিডিয়াম লেভেলের হতে পারে। সো আপনাদের বারবার একটা টার্ম আমি ইউজ করি, টেকনিক্যালি অ্যান্সার করা। বুঝতে পেরেছেন? এখন কি ফিজিক্যাল এডুকেশন বাদে আর কেউ আছেন এখানে? ফিজিক্যাল এডুকেশন বাদে আর মেবি কেউ নাই। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ফাইন। এটা আমাদের ইংরেজির যে টপিক গুলো আছে এগুলো সব আপনারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে আপনারা শেষ করেছেন। জাস্ট একটু আপনাদেরকে আর একবার একটু এটাকে ঝালাই করে নিতে হবে। ঝালাই বুঝেন? স্যার রিভিশন। কাইন্ড অফ রিভিশন আর একবার। অনেকের মনে হইতে পারে যে ইংরেজির ভয়েই তো এত দূরে চলে আসছে, এখন আবার ইংরেজি ভয় পাওয়া যাবে না। ইংরেজিতে আমাদের স্পোকেন এর কিছু বিষয় আছে,
ফিজিক্যাল এডুকেশন টিচারদেরও ইংরেজি কিছু কমান্ড আছে, আমরা সেগুলোও শিখব, সেগুলোও আলোচনা করব। যে খুব সহজ, যেটা আপনি বাংলায় করেন, এই বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করা, খুব টেকনিক্যাল কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ইংরেজিতে শিখবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে। ঠিক আছে সবাই, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।